দীর্ঘ কয়েক বছর ধরেই তাম্রলিপ্ত পৌরসভার তমলুক শহরে বিভিন্ন পুকুর ভরাট করার অভিযোগ আসছিল। দিনের পর দিন নোংরা ফেলে ফেলে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকার পরে মাটি ফেলে ভরাট করে তা বিক্রি করে দেওয়া হতো। রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি পুকুর ভরাট রুখতে তৎপর হয়। আমি তো বলবো পুকুরে সবসময় শহরে পুকুর থাকা উচিত এবং সব থেকে ভালো। নোংরা আবর্জনা থাকা পরিপ্রেক্ষিতে মানুষের শরীরে রোগনারা তৈরি হয়ে যাবে, এতে তো আরও খারাপ ক্ষতি তো এতে, তাই না? বা বৃষ্টির জল, বৃষ্টির জল বর্ষা হলে এতে তো ময়লা আরও জমলে আরও বেশি ডেঙ্গু মুখ তুসুক এতে তো আরও বেশি হবে ওতে। তার থেকে এটা সব থেকে ভালো না, যে পুকুরটা পরিষ্কার হলে সব থেকে বেটার। এটা তো আমরাও চাই সবসময়, কিন্তু তো পরিষ্কার করতে দিচ্ছে না। তো এমন কিছু পাবলিক আছে যারা জিনিসটাকে ভরাট করতে চাইছে। জেলাশাসকের নির্দেশে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় শুক্রবার সকালে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় বিভিন্ন অপরিষ্কার অপরিচ্ছন্ন পুকুরের পাশে পোস্টার লাগিয়ে দেয়, যাতে লেখা রয়েছে পুকুর ভরানো বেআইনি, পুকুর ভরানো বার্ষিক ভরানো এবং কোনরূপ নির্মাণ করিলে পৌর কর্তৃপক্ষ নির্মাণ ভাঙিয়া ক্ষতিপূরণ আদায় করিবে। আমার তো পুকুর যদি ভালো হয় আমিও কাছাকাছি করতে পারবো, বাসন ধুতে পারবো, স্নানও করতে। মানুষ সাঁতার কত ভালো জিনিস, একটা ব্যায়াম শরীরের, তাই না? পুকুর থাকলে তো ভালোই, কিন্তু রাস্তায় মানে যে পারছে মোটর সাইকেলে করে এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কি বল, উপর দিয়ে ফেললে কেন তা পালিয়ে গেল, কিছু বলার নেই। শহরের মধ্যে যে কোনো সময়, কিন্তু আমরা পাশাপাশি ফেলি না, কিন্তু অন্যজন তারা যদি ফেলে দিয়ে যায় কিছু তো করার নেই। হ্যাঁ নিশ্চয়ই, জল জমা হয় না কিছু না। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ছাড়াও উপস্থিত উপপৌরপ্রধান লীনা মাভৈ রায় এবং পৌর প্রতিনিধিরা। এখন দেখার বিষয় এই পোস্টার লাগিয়ে পৌরসভার পুকুর ভরাট বন্ধ রাখা যায় কিনা। আমরা আপনাদের বলি, ইতিমধ্যে আমরা কিন্তু পুজোর আগে বেশ কটা ফ্লেক্স বিভিন্ন জায়গায় টাঙিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা কারণে সেই ফ্লেক্সগুলো কেউ বা কারা সরিয়ে নিয়েছে বা খুলে নিয়েছে, যার ফলে দ্বিতীয় পর্যায়ে আমি ভাইস চেয়ারপারসন রয়েছেন, আমাদের রিও সাহেব রয়েছেন, আমাদের সুভদ্রা কাউন্সিলর রয়েছেন, উত্তম সংগ্রাম সহ আমরা সবাই বেরিয়েছি এবং আমরা প্রাথমিক পর্যায়ে 100টা পুকুর আমরা সিলেক্ট করেছি। 100টা পুকুরে আমরা বোর্ড টাঙাতে যাচ্ছি। এখন এখানে হলো, এরপর আমরা 7 নম্বরে যাব, 8 নম্বরে যাব, 11 নম্বরে যাব, পর্যায়ক্রমে আমরা সমস্ত জায়গায় বোর্ড টাঙিয়ে দেবো এবং আমরা কিন্তু রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা হবে এবং প্রয়োজনে আমরা এফআইআর করবো। এফআইআর করে পুলিশদের অ্যারেস্ট করাবো যারা বেআইনিভাবে এভাবে পুকুর ভরাট করবে। এগুলো কি করে ভরাট করছে, কি কারণে? মানে রাতে এখন দেখুন, পৌরসভার তো সেরকম ভিজিলেন্স সিস্টেম নেই। আমরা যখন খবর পাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। এবারে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে 11 নম্বরে একটা পুকুর ভরাট হচ্ছিল। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশদের বন্ধ করেছি এবং পরবর্তীকালে পুকুরের মালিককে আমরা পৌরসভায় ডেকে তাকে দিয়ে আমরা লিখিয়ে নিয়েছি যে কোনোভাবে পুকুর ভরাট করবে না। এইভাবেই আমরা যেখানে আমরা খবর পাই সচেষ্টভাবে আমরা কাজ করি এবং আমরা আপনাদেরও সহযোগিতা চাইব সমস্ত সাংবাদিক বন্ধুদের, যাতে করে তারা আমাদের খবরটা দেন কোথাও পুকুর ভরাট হলে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।